কালো জাদু বা তন্ত্রমন্ত্র বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। এই কালো জাদুর মাধ্যমে মানুষ অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজে রোগ অসুখ দুঃখ যন্ত্রণা অন্যের কাছে পাঠিয়েও দিতে পারে। অন্যের বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি বাধা বিপত্তি লাগিয়ে রাখতে পারে, এমনকি কাউকে শয্যাশায়ী পর্যন্ত করে তুলতে পারে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই যে বেশিরভাগ সময়ই মানুষ বুঝতে পারে না যে সে কালো জাদুর শিকার হয়েছে। সে ভাবে হয়তো তার কোনো দুরারোগ্য রোগ হয়েছে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে সাধারণ রোগ অসুখ থেকে কালো জাদুকে আলাদা করা যাবে। কারণ কালো জাদুর প্রভাব কোনো ব্যক্তির উপরে ধীরে ধীরে প্রকট হয়। কালো জাদুর লক্ষণগুলি জানা থাকলে এর প্রতিকার করে এর থেকে নিস্তার পাওয়া সম্ভব। শকুন শাস্ত্রে কোনো ব্যক্তির উপরে কালো জাদুর প্রভাবের লক্ষণগুলি বিস্তারিত আলোচনা করা আছে। এই শাস্ত্রে এমন কতগুলি লক্ষণ বা উপসর্গের কথা বলা হয়েছে যেগুলি কোনো ব্যক্তির উপরে কালো জাদু প্রয়োগ করলে সেই ব্যক্তির মধ্যে দেখা যায়। আসুন এখন জেনে নেওয়া যাক এই লক্ষণগুলি ঠিক কী কী, যেগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে কোনো ব্যক্তির উপরে কালো জাদু করা হয়েছে কিনা। 1. হঠাৎ করে কোনো ব্যক্তির শরীর শুকিয়ে যায় অথবা তাকে এমন কোনো কঠিন অসুখে ঘিরে ধরে যা ধারণারও বাইরে। এটি কালো জাদুর একটি লক্ষণ। 2. কোনো ব্যক্তির উপরে কালো জাদু প্রয়োগ করলে সেই ব্যক্তি মানসিকভাবে অস্থির থাকে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তার হার্টবিট বেড়ে যায়। সেই ব্যক্তি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, ক্ষুধা ও তৃষ্ণা কমে যায়। 3. যদি বাড়িতে লাগানো সতেজ সবুজ তুলসী গাছটি হঠাৎ করে 2-1 দিনের মধ্যে শুকিয়ে যায়, বা বাড়িতে কোনো মৃত পশু পাখির দেহ বা মৃত পশু পাখির হাড় দেখতে পাওয়া যায়, তাহলে তা কালো জাদুর লক্ষণ। 4. হঠাৎ করে কারো মধ্যে যদি বিরাট পরিবর্তন দেখা যায়, যেমন সে হয়তো অনেক কথা বলতে শুরু করে বা হঠাৎ করে চুপ করে যায়, তবে এটিও একটি কালো জাদুর লক্ষণ। 5. হঠাৎ করে কারো যদি চাকরি চলে যায় বা ব্যবসায় হঠাৎ করে মন্দা দেখা যায়, তবে জানবেন তার উপরে কালো জাদু করা হয়েছে। 6. হঠাৎ করে কেউ যদি একা থাকতে পছন্দ করে, সকলের সঙ্গে থাকতে অস্বাচ্ছন্দ্য বোধ করে, হারিয়ে যায় নিজের জগতে, তার নখের রং ধীরে ধীরে সাদা থেকে কালো হয়ে যায়। 7. কোনো কারণ ছাড়াই ভেতর থেকে ভয় অনুভব করে, কোনো কিছুতে ভয় পাওয়া, রাতে ভয়ের স্বপ্ন দেখা বা রাতে না ঘুমানো, এগুলিও কালো জাদুর লক্ষণ। 8. মাথার চুলের হঠাৎ পরিবর্তন দেখা যায়, হঠাৎ করে অনেক চুল পড়তে শুরু করে, চুল হয়ে ওঠে অমসৃণ ও রুক্ষ। 9. চোখের নিচে কালো দাগ দেখা যায়, অনেক সময় সারা মুখে ও গায়েও কালো স্পট দেখা দিতে পারে। 10. হঠাৎ করে কাছের মানুষগুলিও যেন দূরে সরে যায়, একটা ভুল বোঝাবুঝি, একটা মানসিক দূরত্ব যেন হঠাৎ করে তৈরি হয়ে যায়। এবার বলবো 10টি প্রতিকারের কথা, যেগুলির যে কোনো একটি করলেই কালো জাদু থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। 1. লাল কিতাব অনুযায়ী বজরং বাণ বা হনুমান চালিসা পাঠ করলে কালো জাদু দূর হয়। পরপর 4টি মঙ্গলবার পাঠ করলে কালো জাদুর প্রভাব ধীরে ধীরে হ্রাস পায়। 2. একটি লেবু নিয়ে কালো জাদু আক্রান্ত ব্যক্তির উপর 21 বার ঘুরিয়ে চৌরাস্তার মোড়ে রাখতে হয়, এতে করে কালো জাদুর প্রভাব দূর হয়। 3. এক মুঠো চাল ও 1 টাকার একটি কয়েন নিয়ে কোনো মন্দিরে গিয়ে মনে মনে ঈশ্বরকে সমস্যার কথা জানিয়ে মন্দিরের এক কোণে এগুলি রেখে চুপচাপ চলে আসতে হয়। 4. পকেটে একটি ময়ূরের পালক সব সময় রেখে দিলে কালো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 5. প্রতিদিন সন্ধ্যায়
প্রধান দরজার কোণে একটি চারমুখী ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাতে 1 টাকার মুদ্রা রাখলে একদিকে যেমন কালো জাদুর প্রভাব কেটে যায়, অন্যদিকে বাড়ি থেকে দারিদ্র্যও দূর হয়। 6. শুক্রবার বাড়ির প্রধান দরজায় আম পাতার দ্বারবন্ধন লাগালে সমস্ত রকম অশুভ শক্তি ও নেতিবাচক শক্তি দূরে থাকে। 7. প্রধান দরজার উপরে ময়ূরের ছবি লাগালেও কালো জাদুর প্রভাব কেটে যায়। 8. সারা ঘর ও উঠোনে গঙ্গা জল বা হলুদ গোলা জল ছিটিয়ে দিলে খুব সহজেই কালো জাদু থেকে রক্ষা পাওয়া যায়। 9. শুক্রবারে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটি জলপূর্ণ পেতলের ঘট রেখে তাতে কেশর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে তার মধ্যে একটি 1 টাকার কয়েন ফেলে দিলে পরিবারের সবাই কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পায়। 10. তবে কালো জাদু কাটানোর সব থেকে কার্যকরী উপায় হলো শুকনো লঙ্কার ধোঁয়া। প্রতি শনি ও মঙ্গলবার 3টি শুকনো লঙ্কা নিয়ে তা জ্বালিয়ে সেই ধোঁয়া বাড়ির সব জায়গায় দিলে ঘর থেকে কালো জাদু কেটে যায়। এই 10টি প্রতিকারের মধ্যে যে কোনো একটি করে দেখুন, কালো জাদুর প্রভাব অতি অবশ্যই কেটে যাবে।